Hello everyone, Assalamualaikum and welcome to Drawing Clash. How are you everyone? Now everyone please unmute yourself and say how are you? Sunny, how are you? Fine. I'm Sunny and Shiny too. So I request everyone be on camera please. Okay everyone, ready your drawing exercise book. ওকে সো সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন। কে কে রেডি করে নিয়েছেন দেখি, সবাই শো করেন। এভরিওয়ান বি অন ক্যামেরা এন্ড শো ইওর ড্রয়িং এক্সারসাইজ বুক। সবাই শো করেন। ওকে এক্সেলেন্ট, আমি দেখতে পাচ্ছি আপনারা প্রায় সবাই রেডি করে নিয়েছেন। এন্ড আজকে আমরা সবাই শিখবো উড়ন্ত পাখি আঁকানো। আজকে আমরা সবাই শিখবো উড়ন্ত পাখি আঁকানো। ওকে সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার আনমিউট করেন এন্ড ক্লাস শুরু করেন। হ্যাঁ ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন তোমাদের উড়ন্ত পাখি শেখাবো। হ্যাঁ, প্রথমে আমরা কবুতর শেখাবো, তারপরে অন্যান্য পাখি যেগুলো হয়তো আমরা হয়তোবা নাম জানিও না, এরকমও হতে পারে। তাহলে আমরা প্রথমে শুরু করি কবুতর দিয়ে। হ্যাঁ, তাহলে কবুতর যখন ওড়ে তখন কিরকম হয়? হ্যাঁ, ধরেন উড়তে থাকে, যখন ধরেন একটা পাখি হয়তোবা এরম করলেন, তারপরে কি করবেন? এখান থেকে এরম দিলেন, এরকম একটা চিহ্ন দিয়ে নেন আপনারা। হ্যাঁ, স্যার এটা আবার বলে দেন। হ্যাঁ আমি আবার করেছি, দেখেন। ধরেন এরকম একটা রাউন্ড মধ্যে নিলেন, হাফ হাফ রাউন্ড। হ্যাঁ, হাফ রাউন্ড নেওয়ার পরে কি করবেন? এখান থেকে আবার এ উপর দিকে গেলেন। আমি আবার দেখাচ্ছি, দেখেন। হয়তোবা সবার তো আর ইয়ে হয় না সমান, যাতে আরো সুন্দর হয়। এই যে হাফ রাউন্ড নিলাম, তারপরে আমি আবার এই দিকে উপর নিয়ে গেলাম। ওকে সো কারো কি সমস্যা? যদি কারো সমস্যা হয়ে থাকে তারা চ্যাট বক্সে অথবা হ্যান্ড রেইজ করেন, তাহলে আমরা এটা আবার দেখিয়ে দিব। রিম আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, আবার দেখান। ওকে নো প্রবলেম। স্যার আবার দেখেন। জি ইনশাল্লাহ। প্রথমে আমরা কি করব? এই যে অর্ধেক বৃত্ত আঁকাবো। হ্যাঁ, অর্ধেক বৃত্ত এঁকে নিয়ে তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত নেবো, একটু উপরের দিকে নিয়ে যাবো।
ওকে, সো কারো যদি এটা সমস্যা হয়ে থাকে তারা হ্যান্ড রেজ করেন অথবা চ্যাট বক্সে লিখে দেন। ওকে স্যার, আরেকবার সবাইকে দেখান। এই যে হাফ রাউন্ড করলাম, তারপরে এরম করে উপর দিকে দেবো এই পাখা। কি এটা শেষ? দেখি সবাই শো করেন। কার কার শেষ? সবাই শো করেন। এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন এবং সবাই শো করেন কার কার শেষ। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। সাফা, আনমিউট ইয়োরসেলফ। আমি তো এখনই জয়েন ম্যাম, আমি তো এখনই জয়েন হয়েছি, প্রথম থেকে দেখালে ভালো হয়। আর আজকে কি আঁকছি আমরা? আজকে আমরা উড়ন্ত পাখি আঁকছি, উড়ন্ত পাখি। থ্যাংক ইউ। ওকে, সো আবার দেখানো হবে, নো প্রবলেম। লামহা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, এটা কি আবার শুরু থেকে দেখানো যাবে? ওকে, নো প্রবলেম, আবার দেখানো হবে। জাকওয়ান, আনমিউট ইয়োরসেলফ। ভালো হয়। ওকে, নো প্রবলেম, আবার দেখানো হবে। স্যার, আরেকবার সবাইকে দেখিয়ে দেন। ওকে, এই যে প্রথমে একটা অর্ধবৃত্ত করলাম, হ্যাঁ, তারপরে এরকম একটা পাখার চিহ্ন দিলাম উপর দিকে। পাখা উড়ার সময় যেরকম পাখা উপরের দিকে থাকে, ঠিক ওই রকম একটা খাড়া হয়ে উপরের দিকে আছে, হ্যাঁ। তারপরে কি করব, আমরা কি করব, ঠিক এখানে একটা বিন্দু দেব, দিয়ে সামান্য একটু এদিক দেব, গোল দিয়ে তারপরে আমরা এরকম দিয়ে দেব। তারপরে এখানে কি করব, আমরা এরকম ঢেউ দেব। এই হলো পাখা। স্যার, এটা আরেকবার দেখান। এই যে এখানে একটা এর উল্টো বৃত্ত, এই যে উপরের দিকে বৃত্ত, এই বৃত্তটা নিচের দিকে নিয়ে এরম করে, এরম করে এই দেবো, দিয়ে তারপরে এর ভেতর থেকে এরম দেবো। এই হয়ে গেল।
Arham, unmute yourself. ম্যাম এটা কি আরেকবার দেখানো যাবে? Okay, no problem. আবার দেখানো হবে। স্যার এটা আরেকবার দেখেন। এই যে এখানে একটু এই রাউন্ড দিয়ে দিয়ে উপর দিকে একটু ভাঁজ দিয়ে এ দিলাম এ দিলাম। তারপরে কি করবেন, এখান থেকে উপর দিক থেকে নিয়ে নিচের দিকে নেমে দেবেন। এর পাখার যে ইয়ে থাকে না, এখানে ভাঁজ দেবেন। এরকম পাখা যখন মেলে তখন এই ইয়েগুলো দেখা যায়। তারপরে আমি দ্বিতীয় পাখা আঁকাবো, আর একটা ওই পাশে। এরকম সবার হয়েছে মোটামুটি। Okay, স্যার একটু থামেন। আহ, সাফা, unmute yourself. ম্যাম আমি লিভ হয়ে গিয়েছিলাম, আমারটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে আরো একবার দেখানো যাবে প্রথম থেকে? Okay, no problem. আবার দেখানো হবে। জাকুয়ান, unmute yourself. উড়ন্ত পাখা পাখি। হ্যাঁ। ওকে, Tazkiya, unmute yourself. Yes, what's your problem? মিস পাখির ডানাটা আরেকবার দেখানো যাবে? Okay, no problem. আবার দেখানো হবে। স্যার পুরোটা আরেকবার দেখান সবাইকে। ওকে, দেখেন প্রথমে এই মাথার এই অংশটা আমরা এরম করে দিলাম। তারপরে এখান থেকে আবার আমরা এরম করে পাখা দেব। তারপরে আমরা এই পাখাটা মেলানোর পরে যেরকম এর থাকে এর দিব। তারপরে কি করব, আমরা এখান থেকে পাখার এই ইয়েগুলো আমরা একটু বুঝে দেব। তারপরে কি করব, আরেকটা পাখা দেবো আমরা। তাহলে সেই পাখাটা কেমন করে দেব, এখান থেকে এই 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 ওই পাশের পাখা, ওই পাশের পাখাটা একটু চিকন দেখা যাবে। হ্যাঁ, এই পর্যন্ত আগে আপনারা করে নেন, তারপরে আমি দেখাচ্ছি। Labha, unmute yourself. ম্যাম এটা কি একবার শুরু থেকে দেখানো যাবে? Okay, no problem. আবার দেখানো হবে। Ibnat, unmute yourself. এটাকে আবার প্রথম থেকে দেখা যাবে? Okay, no problem. আবার দেখানো হবে। মারজান, unmute yourself. পিছনের পাখাটা কি আরেকবার দেখানো যাবে? Okay, no problem. আবার দেখানো হবে। স্যার এটা আরেকবার দেখান পুরোটা।
এই যে দেখেন, এই এই এই। তারপরে এই পাখাটা এখান থেকে হবে। এই মানে ওই পাখাটা পুরো দেখা যাবে না আর কি, এমনি সাইড থেকে সামান্য। তারপরে কি করবো আমরা, লেজ দেবো। স্যার বেশি এই কিছু পর্যন্ত, দেন না, হ্যাঁ এতটুকুই থাকে এখন। হ্যাঁ, এই পর্যন্ত থাক। তারপরে এই পর্যন্ত হওয়ার পরে আমরা ঠোঁট দেব, বডি দেব, লেজ দেব, একটু পায়ের একটু নখ দেখাবো, মানে একটু সংক্ষিপ্ত আর কি। যখন পাখি ওড়ে তখন তো পাটা তেমন বোঝা যায় না, হালকা একটু বোঝা যায়, শুধু পাখাটা ভালো বোঝা যায়, আর বডিটা একটু বোঝা যায়, আর লেজটা একটু মানে বোঝা যায় ভালো। লেজ আর পাখা এই দুটাই বেশি ভালো বোঝা যায়, আর বডিটা আর ঠোঁটটা অল্প বোঝা যায়, আর একেবারেই যত সামান্য বোঝা যায় পায়ের আঙ্গুলগুলো, খুবই অল্প হালকা। আর সবার কি শেষ দেখি, সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এবং সবাই শো করেন। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে, এক্সেলেন্ট। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে কি করবো আমরা, এখান থেকে এইরকম চিহ্ন দেওয়ার পরে আবার লেজ দেবো এখান থেকে, এরকম করে। তারপরে এখানে একটু এরকম করে দেবো। হ্যাঁ, এই দেবো। এরকম করে আমরা পাখা মানে লেজ গুলা দিয়ে দেবো ইনশাল্লাহ। নুসাইবা, unmute yourself. মিস এটা কি আরেকবার দেখানো যাবে? ওকে, নো প্রবলেম, আবার দেখানো হবে। স্যার এটা আরেকবার দেখান। সাদমান, unmute yourself. মিস এইটা কে খাচ্ছেন? উড়ন্ত পাখি। উড়ন্ত, উড়ন্ত কবুতর আর কি। দেখেন, এখান থেকে ঠোঁট চলে আসবে, এখান থেকে। আবার দেখেন, তাই। তারপরে এখান থেকে আবার কবুতর যখন ওড়ে তখন তার লেজটা এরকম ভাবে মেলে যায়, মেলে গোলাকৃতি হয়। তারপরে এখানে
একটা চোখ দেবো। আমি আবার নতুন করে দেখাই যদি সমস্যা হয় কারো। স্যার আবার প্রথম থেকে দেখান। হ্যাঁ, আমি সেটাই করতে চাচ্ছি। গুড, থ্যাংক ইউ। আমার মনের অবস্থা আপনার মনের অবস্থা এক হয়ে গেছে, তাই না? দেখেন, প্রথমে আমরা একটা অর্ধবৃত্ত আঁকাবো। তারপরে কি করব, এখান থেকে আমরা এরকম করে পাখা দেব। হ্যাঁ, দেব। তারপর আবার ঠিক এরকম একটা পাখা দেব, এরকম। অর্থাৎ এর সমান করে নিয়ে যায়, তারপর এইগুলো এইভাবে দিয়ে দেবো। তারপরে কি করব আমরা, এখান থেকে ঠোঁট বের করে নিয়ে বডি নিয়ে আসবো এরকম করে। তারপরে কি করবো, এখানে লেজটা একটু মেলে দেবো। এদের লেজ গুলো এরকম হবে, এরকম হয়। যখন পাখি ওড়ে তখন লেজ গুলো এরকম দেখা যায়। এরকম চোখ দেবো। তারপরে এখানে একটু আমি এরকম করে কিছু ইয়ে দিতে পারি। হ্যাঁ, তারপরে আমি কি করব, একটু পায়ের নখ দেখাবো। এই এই হলো পাখির পা। ওকে, সো এটা আরেকবার দেখান সবাইকে। এখান থেকে দেখেন, এই এটা হলো বডি, এখানে একটু চোখ। হ্যাঁ, দেখেন, আবার দেখেন। এই, তারপরে এখান থেকে আবার পাখা। পাখা না, লেজ, লেজ, সরি। পাখা, এগুলো পাখা। এগুলো হলো লেজ। তারপরে এখানে একটু পা দেব। এই ওড়ার সময় পা গুলো, পায়ের নখ গুলো এরকম দেখা যায়। আমি আবার দেখাচ্ছি, দেখেন। এই কবুতর ওড়ার সময় পা বোঝাই যায় না আর কি।
স্যার আর কি কি করতে হবে? এই পর্যন্ত এখন রং করে দিলে হয়ে যাবে। তা আর একটা পাখি দেখাতে চাচ্ছিলাম, তার সময় হবে অন্য একটা পাখি। স্যার না, এটাই থাক। মানে এটা যদি কারোর কাছে কঠিন হয়, এর চেয়ে আরেক সহজ পাখি আছে আর কি, সেটা অন্য পাখি। এই, এটা একটু অনেক কঠিন। একবার দেখে দিলে ওরা পারবে মনে হয়। যারা ক্লাস 2 এ আছে, 2 এর বাচ্চাদের জন্য আর কি, এটা তো বড়দের জন্য সহজ আছে, কিন্তু যারা 2 আছে, 2 3, এদের জন্য একটু মানে যে 2 এর, বিশেষ করে 2 এর একটু কঠিন হতে পারে। আমি একটু 2 মিনিট লিভ নিলাম, ওই দরজার একটু হ্যাজবল লাগিয়ে দিয়েছি।
সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এবং সবাই শো করেন। ওকে, এক্সেলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। অ্যান্ড কারো যদি সমস্যা হয় সে বলতে পারেন, চ্যাট বক্সে অথবা হ্যান্ড রাইজ করে জানাতে পারেন কারো যদি সমস্যা হয়। ওকে, সো আমরা এখন রং বুঝিয়ে দিব। স্যার, রংটা বুঝিয়ে দেন, কি কি রং করতে হবে। রং এই যে ঠোঁটটা এরকম করে, আমি তো মার্কার দিয়েও করতে পারিনি, পেন্সিল দিয়ে করবেন। মাঝখানে আজ এরকম করে করবেন, এরকম করে দিয়ে মাঝখানে কমলা রঙের ঠোঁট দেবেন, কমলা অথবা হলুদ। আর কালো এই সাইড দিয়ে কালো, জেল পেন দিয়ে কালো দিলেও হবে। আর হলো চোখের ভেতর তো আপনারা জানেনই, সাদা ফাঁকে রেখে ভেতরে কালো একটু ইয়ে দিবেন, মনি। হ্যাঁ, চোখ তো জানেনই, এই কালো বর্ডার দিয়ে ভেতরে একটু কালো বুন দিবেন, তাহলে হয়ে গেল চোখ। হ্যাঁ, আর হলো পা গুলো দিবেন ওই ঠোঁটের যে কালার, পায়ে কিন্তু কমলা কালারই হয়, ঠোঁট অ্যাশ কালারও হতে পারে, কমলা কালারও হতে পারে, বিভিন্ন কালার হয়, কিন্তু পায়ের কালার কিন্তু কমলা রং হয়। পায়ের কালার হলো পা কমলা কালার, পা অরেঞ্জ কালার আর কি। আর কবুতর বিভিন্ন কালার হয়, অ্যাশ কালার হয়, সাদা হয়, তারপরে আপনি নীলও হয়, বিভিন্ন কালার হয়। তবে সাদা এবং অ্যাশ কালারের কবুতর বেশি দেখা যায়। হ্যাঁ, একটু ডিপ লাইট করবেন তাহলে ভালো লাগবে। ধরেন এখান থেকে ডিপ থেকে উপর দিকে হালকা করলেন, এরকম ডিপ কালার থেকে আস্তে আস্তে উপর দিকে হালকা করলেন, এখান থেকে ডিপ থেকে এদিকে নিচের দিকে হালকা করলেন, তাহলে একটু ভালো হয়। আর এই পাখাটা যদি ডিপ হয়, হালকা হয়, তাহলে পিছনের পাখাটা, ওই পাশের পাখাটা একটু ডিপ কালার হবে। বুঝাতে পারছি কিনা জানি না। এই পাখাটা যদি হালকা, মানে যে কালার দেবেন তার মধ্যে সামান্য একটু ডিপ কালার যেন এটা হয়, এটা হচ্ছে পেন্সিল দিয়ে একটু ডিপ লাইট করলেন, করে তারপর রং করলেন। এটা একটু পেন্সিলের ডিপ লাইট করলে কালার করলে আর কি। এই স্যার, রংটা আরেকবার বুঝিয়ে দেন। রং আপনারা ওই পেন্সিল দিয়ে ডিপ লাইট করবেন। আর যদি ডিপ লাইট করতে না পারেন, শুধু মার্কার দিয়ে এরকম ভাবে বা জেল পেন দিয়ে এই রেখাগুলো দিবেন। আর স্যার, প্রথম থেকে রং বুঝিয়ে দেন, প্রথম থেকে। এই বর্ডার গুলো আমি মানে রেখাগুলো দেখেন, আমি রেখাগুলো, রেখা কালো দিবেন। হ্যাঁ, তারপরে ঠোঁট, ঠোঁট ঠোঁট দিবেন হলো কমলা অথবা হলুদ। হ্যাঁ, তারপরে এই পাখা, পা পা- পাটা কমলা দিবেন। আরে পাখাগুলো আপনি ওই ধূসর বর্ণ দিবেন আর কি, ওই ইয়ের মতো আর কি, নীল, নীল ডিপ নীল দিলেও হবে আর কি, ডিপ নীল দিলেও হবে। নীল, এটা নীল দিলেন, এটা হয়তো ডিপ নীল দিলেন। রয়্যাল ব্লু, ডিপ ব্লু, মিড ব্লু। এই এটা হলো রয়্যাল ব্লু দিলেন, অর্থাৎ হালকা ব্লু, রয়্যাল ব্লু। আর এটা দেবেন হলো মিড ব্লু, মিড ব্লু, মিড ব্লু। এটা রয়্যাল ব্লু, মিড ব্লু। আর চোখের মধ্যে তো আপনারা জানেনই, সাদা আর সাইড দিয়ে কালো বর্ডার হবে। আর এগুলো একটু কালো অ্যাশ কালার দিয়ে ভেতরে আপনি ব্লু কালার দিলেন। কোথাও একটু হালকা ব্লু, কোথাও ডিপ ব্লু, এই মিড ব্লু, লাইট ব্লু, মিড ব্লু, লাইট ব্লু, হয়ে গেল মিড ব্লু, রয়্যাল ব্লু। এগুলো তাই, মিড ব্লু, রয়্যাল ব্লু একটু মিক্স করে দিবেন, তাহলেই সুন্দর হবে। তো এভরিওয়ান, আপনারা সবাই রেখাগুলো দিবেন কালো, মার্কার দিয়ে দিবেন অথবা জেল পেন দিয়েও দিতে পারেন। আর হচ্ছে ঠোঁট দিবেন কমলা অথবা হলুদ।
আর যে পাখাগুলো সেইগুলো দিবেন হচ্ছে মিড ব্লু অথবা রয়্যাল ব্লু, এই দুইটার সমন্বয়ে দিবেন। ওকে, সো একটা দিবেন মিড ব্লু, একটা দিবেন রয়্যাল ব্লু, এইভাবে সবাই রং করতে থাকবেন, তাহলে অনেক সুন্দর হবে রংগুলো। নুসাইবা, আনমিউট ইয়োরসেলফ। মিস পুরো কবুতরটা কোন কালার করব? আপনার লাইট ব্লু দিবেন হলো, এটা হলো লাইট ব্লু দিলেন, এটা হলো তার চেয়ে একটু ডিপ ব্লু দিলেন, এটা ওই পাখাটা, ওই পাশের পাখাটা। আর এই পার্টটা কি করব? এই পাটটা করবেন হলো রয়্যাল ব্লু, অর্থাৎ মানে যেটা আকাশি ব্লু আর কি, একটু আকাশি ব্লু যেটা বলা হয়, সেই ব্লুটা এটা দিবেন। ওটা মিড ব্লু দিবেন, ডিপ ব্লু। আর এখানে দিবেন এই এই যে পাখা, যে ওই পাশে পাখা যেটা দিচ্ছেন এটা এখানে দিবেন। আবার এখানে এখানে একটু এদিকে হয়তো আপনি মিড ব্লু দিলেন, এদিকে একটু লাইট দিলেন, তাহলে সুন্দর লাগবে। আর এই রেখাগুলো কালো দিবেন। পাটা দেবেন হলো কমলা কালার। পা নখ এগুলো কিন্তু কমলা কালার দিলে সবচেয়ে মানে সব পাখিরই সব কবুতরের পাই কমলা কালার হয় আর কি, লালটে লালটে কমলা, উজ্জ্বল কমলা আর কি, লালের মতো যেটা কমলা। ঠোঁট এবং পা এই দুটো একই কালার দিবেন। আদিবা, আনমিউট ইয়োরসেলফ। বডি থেকে কোন কালার করব? বডিতে আপনি ব্লু কালার দিবেন, এই রেখাগুলো দিবেন কালো, আর ভেতরে দিবেন নীল নীল কালার। এদিকে একটু আপনি ডিপ দিবেন, না উপরের দিকে উপরের দিকে ডিপ দিলেন, এদিকে একটু সামান্য চাপ কমে দিলেন, এদিক চাপ বেশি এদিক চাপ কম, এই আবার এদিকে চাপ বেশি এদিক চাপ কম, এরকম। তাহলেই আপনি একই কালারই প্যাস্টেল কালার করেন সবচেয়ে ভালো। এদিকে একটু চাপ বেশি দেবেন, এদিক কমে দেবেন, এদিক চাপ বেশি এদিক কমে, তাহলে আপনি সুন্দর লাগবে দেখতে। ওকে, সো সো এভরিওয়ান, আজকে ক্লাসটি ছিল এই পর্যন্তই, এন্ড আপনারা সবাই অবশ্যই প্রথমে এটাকে রং করবেন, দেন ছবি উঠিয়ে আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যস্তমার সহ পোস্ট করে দিবেন। ওকে, এন্ড সবাই এইটা অবশ্যই করবেন। দেখা যায় যে অনেকে করেন না, কিন্তু না, সবাই এটা অবশ্যই অবশ্যই সবাই এটা করবেন। প্রথমে রং করবেন, দেন রং করার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যস্ত নাম্বার সহ পোস্ট করে দিবেন। ওকে, সো সবাই এটা অবশ্যই অবশ্যই করবেন। সো আজকে ক্লাসটি ছিল এই পর্যন্তই। স্যার আজকে কিছু বলে আমরা এখানেই শেষ করে দিই। হ্যাঁ, হ্যাঁ স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, তোমরা অনেক ধৈর্য সহকারে ক্লাসে অংশগ্রহণ করলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা, অভিনন্দন, সাথে সালাম। আসলে ড্রয়িংটা তো খুব আনন্দের বিষয়, তাই না? বিনোদনের বিষয়। আর এই বিষয়টা দিয়েই আমাদের মেধা আল্লাহ তাআলা খুলে দেবে ইনশাআল্লাহ। আমরা অনেক কিউট হব, আমরা অনেক মেধাবী হব, স্মার্ট হব, জ্ঞানী গুণী কর্মঠ কর্মী হব, যেন আল্লাহ তাআলার সামনে আমি প্রিয় হিসেবে দাঁড়াতে পারি, জনগণের সাথে আমরা প্রিয় হিসেবে দাঁড়াতে পারি। এই আশা আমাদের ব্যক্ত থাকবে, এই আশায় এই কামনায় আমরা করতে থাকবো। পাশাপাশি আমরা খেয়াল করব যে আমাদের এই মেধা, আমাদের ব্রেন, আমাদের যোগ্যতা তখনই আমরা সাকসেসফুল পর্যায়ে পৌঁছাতে পারবো, যখন আমি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে চলবো। আমাকে যিনি সৃষ্টি করছেন তেনাকে আমি সন্তুষ্ট রেখে চলবো। তিনি কখন খুশি হবেন, সন্তুষ্ট থাকবেন, যদি আমরা আমার বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারি, আমার আত্মীয় স্বজনকে সন্তুষ্ট রাখতে পারি, আমাদের প্রতিবেশী বন্ধুমহল, প্রতিবেশী আত্মীয় স্বজন সবার প্রতি আমাদের একটা জিম্মাদারি দায়িত্ব, এই বোধ যেন আমাদের মধ্যে চলে আসে। বড়দেরকে যদি আমরা শ্রদ্ধা করতে পারি, ছোটদেরকে যদি আমরা স্নেহ করতে পারি, তাহলে আমাদের আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আমাদের সুখ স্বাচ্ছন্দ্যে আমাদের জীবনকে ভরপুর করে দেবেন, সফলতা সফলতা মধ্যে আমাদের জীবন অতিবাহিত করবেন। তো দুনিয়াতেও আমাদের পরিচিতি বাড়বে, আখিরাতেও আমাদের শান্তি সফলতার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই জীবনটাই তো আসলে আমাদের আসল জীবন নয়,
আমাদের দুনিয়ার এই জীবনটা ক্ষণস্থায়ী, আমাদের আসল জীবন চিরস্থায়ী জীবন, পার্মানেন্ট জীবন আখিরাতের জীবন। দুনিয়ার জীবনটা হলো টেম্পোরারি। এই টেম্পোরারি জীবনে যদি আমি সাকসেসফুল হতে পারি, পার্মানেন্ট জীবনে আল্লাহ তাআলা আমাকে সাকসেসফুল করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আসলে আমাদের সুস্থও থাকতে হবে, আবার মেধাবীও হতে হবে, যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হবে। তো যদি আমি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। বাইরের খাবার যত আমি বে- পরিহার করে চলবো, পরিহার করে চললে আমি সুস্থ জীবন যাপন করতে পারবো। বাসার তৈরি খাবারে যদি আমি অভ্যস্ত হই তাহলে আমার শরীর সুস্থ থাকবে ইনশাল্লাহ। তাহলে আমাদের মেধাটা কাজে লাগবে। আরেকটা জিনিস হলো যে আমরা সব সময় নিত্য নতুন জিনিস শেখার চেষ্টা করব। আজকে যেরকম আমি কবুতর শিখলাম, কালকে যেন আমি অন্য কিছু একটা নিজে নিজেই কল্পনার মধ্যে দিয়ে আমি শিখতে পারি। আ- আজকে যতগুলো আমি ইংরেজি শব্দ শিখলাম, শব্দার্থ বাক্য রচনা বা স্পোকেন আমি শিখলাম, কালকে যেন অন্তত 5টা বাক্য আমি নতুন শিখতে পারি। এরকম ক্রমান্বয়ে যদি আমি উত্তরোত্তর অ্যাডভান্স হতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা একেবারেই একেবারেই আল্লাহ তাআলার মনোনীত মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে, জ্ঞানী গুণী কর্মঠ কর্মী হিসেবে পরিচিত হব। সারা বিশ্ববাসী আমাকে চিনবে ইনশাল্লাহ। আজকে যে জিনিস আমি তৈরি করা শিখলাম, কাল যেন আরেকটা জিনিস তৈরি করা শিখি। এই এক টেন্ডেন্সি, এক অনুভূতি নিয়ে আমরা চলার চেষ্টা করব। ঠিক আছে ইনশাল্লাহ, আজকে এই পর্যন্তই থাক। বাকি আবার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই বলে আমি ক্লাসটা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। অ্যান্ড আপনারা সবাই অবশ্যই রং করার পরে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাস নাম্বার সহ পোস্ট করে দিবেন। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Love you, Olivia. Olivia.